আচ্ছা, আমাকে আপনি একটা কথা বলুন তো, আপনার আমার প্রতি ভালোবাসার অনুভূতি কবে হলো? বলুন বলুন না স্বামী। তোমার প্রতি আমার ভালোবাসার অনুভূতি কোনোদিন শেষই হয়নি সতী। তবে এত বিলম্ব কেন প্রভু? আপনি কিভাবে আমায় ছেড়ে এতদিন ছিলেন? পুনর্মিলনের প্রতীক্ষায়। আপনিও আমার প্রতীক্ষায় ছিলেন মহাদেব? আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি এত কঠিন পরিস্থিতিতেও আমার সাথ ছাড়েননি। আমার জন্য আপনাকে কত অপমান সহ্য করতে হয়েছে। সতী, মান অপমান তো তুচ্ছ বিষয়। তোমার আমার মিলন এই তুচ্ছ মতভেদের জন্য হয়নি। আমাদের মিলনের উদ্দেশ্য আদি শক্তি আর শিবের পুনর্মিলন। স্বামী, আমরা তো আমাদের সংসারের সকল দায়িত্ব এবং সকল কর্তব্য পালন করেছি। তাই এখন আমার মনে হয় আমাদের ওই বানপ্রস্থে প্রবেশ করা উচিত। বানপ্রস্থে প্রবেশের আগে নিজের নির্ধারিত লক্ষ্য পূরণ করে তবেই প্রবেশ করা যায় প্রসূতি। লক্ষ্য পূরণ? কিন্তু আমাদের তো সব লক্ষ্য পূরণ হয়ে গেছে স্বামী। না, আমার এখনো আরো একটি যজ্ঞ করা বাকি আছে, আর সেই যজ্ঞের উদ্দেশ্য শিবের অপমানের প্রতিশোধ। কিন্তু মনে রাখবেন স্বামী, দেবতাদের সঙ্গে প্রতিশোধের খেলায় পরাজয় কিন্তু মানুষেরই হয়। পরাজয়? পরাজয় তো কারো না কারো হবে, কিন্তু কার, আমি সেটাই দেখতে চাই। কোনো কঠিন সিদ্ধান্ত নেবার আগে আর একবার ভেবে নেওয়া উচিত প্রজাপতি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আমি প্রজাপতি ব্রহ্মার পুত্র, প্রজাপতি দক্ষ। সমস্ত দেব দেবী, ভূত প্রেত, কীট পতঙ্গ সকলকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, আমি শ্বেতকুণ্ড যজ্ঞ করতে চাই। ঋষি ভিগু, আপনি এই যজ্ঞের প্রস্তুতি শুরু করুন। আর এই যজ্ঞে শিব আর সতী ছাড়া সমস্ত দেবদেবীদের আপনি আমন্ত্রণ জানাবেন। মাতা, আমি আপনার পিতা প্রজাপতি দক্ষকে স্বর্গে আসতে দেখলাম। পিতা স্বর্গে এসেছেন? কোথায়? নিশ্চয়ই তিনি আমার কাছে এসেছেন। তা তো জানি না, তবে আসবেন নিশ্চয়ই। না সতী, উনি এখানে আসবেন না। প্রজাপতি দক্ষ শ্বেতকুণ্ড যজ্ঞ করছেন, তাই তিনি সকল দেবতাদের
আমন্ত্রণ করতে এসেছেন। তাহলে তো তিনি অবশ্যই আসবেন। না নন্দী, উনি এই যজ্ঞে শিব আর সতীকে আমন্ত্রণ করবেন না। তা কি করে সম্ভব? শিব বিনা যজ্ঞ কিভাবে সম্ভব? কিন্তু বিনা নিমন্ত্রণে যজ্ঞে যাওয়াটাও উচিত নয়। ওটা আমারই ঘর স্বামী, আপনি আমার স্বামী, ওই ঘরের জামাতা। আমাদের কি কোনো নিমন্ত্রণের প্রয়োজন আছে মহাদেব? নিজের পিতার ঘরে যেতে কি তার পুত্রের কোনো আমন্ত্রণের প্রয়োজন হয় মহাদেব? প্রয়োজন হয় সতী। বিবাহের পরে পিতার ঘর পুত্রীর কাছে আর নিজের ঘর থাকে না। তখন পিতার ঘরে গেলে কন্যাকে নিজে আর নিজের স্বামীর সম্মান রক্ষার দায়িত্ব নিতে হয়। প্রজাপতি দক্ষের কাছে আমরা যদি সম্মানীয় হতাম তবে নিশ্চয়ই আমাদের নিমন্ত্রণ করতেন। মনে রেখো সতী, যে বিনা নিমন্ত্রণে অন্যের ঘরে যায় তার মৃত্যুর থেকেও কষ্টদায়ক অপমান সইতে হয়। আমার পিতার ঘরকে আপনি অন্যের ঘর বানিয়ে দিলেন মহাদেব। পিতা কখনোই পর হয় না, কিন্তু আপনি কখনোই ওনাকে নিজের ভাবতেই পারেননি। সতী, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু শুনতে চাই না মহাদেব, আমি একাই যাব। না সতী, আমি কিছুতেই তোমাকে ওখানে যেতে দেব না। আমার দিব্যি রইল মহাদেব, আপনি আমাকে কিছুতেই আটকাবেন না। আমি এক্ষুনি কঙ্কাল ক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিতে চাই, আর এটাই আমার অন্তিম নির্ণয়। নন্দী, সতীকে ওর পিতার কাছে নিয়ে যাও। ওর সুরক্ষার দায়িত্ব আমি তোমায় দিলাম। যথাজ্ঞা পিতা। ঋষি ঐত্রী, ঋষি ভিগু, যজ্ঞের কোনো ত্রুটি নেই তো? না প্রজাপতি। উত্তম, অতি উত্তম। প্রজাপতি, আমি আপনাকে কেবল একটা মিনতি করতে চাই। যদি শিব আর সতী এই যজ্ঞে বিনা আমন্ত্রণে চলে আসেন, তাহলে আপনি ওদের দয়া করে কোনো অপমান করবেন না। অপমান? অপমান তারই হয় যার সম্মান আছে। পিতাশ্রী, আমার অনুপস্থিতিতেই যজ্ঞ শুরু করবেন পিতাশ্রী? এটা কি সম্ভব? কখনোই না। তাই তো দেখুন, আমি এসে গেছি, বিনা নিমন্ত্রণেই এসে গেছি।
আমার শুধু একটাই নিবেদন পিতা, আপনি আমার স্বামীকে আমন্ত্রণ জানান। প্রহরী, খোঁজ করে দেখো কার এত বড় সাহস যে আমার আদেশ উপেক্ষা করে। আমি তো আদেশ দিয়েই দিয়েছি, বিনা নিমন্ত্রণে কেউ যেন এই যজ্ঞগৃহে না আসতে পারে। এইরকম নির্লজ্জ আমি জীবনেও দেখি। নিমন্ত্রণ ছাড়াই নিজের স্ত্রীকে যজ্ঞগৃহে পাঠিয়ে দিয়েছে। কি আর করবে, যে নিজেকে পশুপতি ভাবে সে তো পশুর মতনই আচরণ করবে। না আছে মান আর না আছে সম্মান। আপনার মনে আমার স্বামীর প্রতি এত রাগ? সকল দেব দেবতাদের সামনে আমার স্বামীর অপমান হচ্ছে, আর ওনারা সকলে মৌন হয়ে থাকছেন। এখন চোখ থেকে জল বেরোচ্ছে। ওই অঘরি দেখছি তোমায় নাটক করাটাও ভালোভাবে শিখিয়েছে। চুপ করুন পিতাশ্রী, আমি 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 আর শিবনিন্দা শুনতে পাচ্ছি না। না না না, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। দাঁড়াও, প্রজাপতির দ্বারে ওই শ্মশানবাসী তোমায় যখন পাঠিয়েছে, নিশ্চয়ই দক্ষিণে নেবার আশাতেই পাঠিয়েছে। কি চাই, কি চাই ওই মূর্খ শ্মশানবাসীর? অন্ন, বস্ত্র, বাসস্থান কি চাইতে বলেছে তোমাকে? স্তব্ধ হও প্রজাপতি দক্ষ। সতী, এত বড় দুঃসাহস আমার সমস্ত অতিথির সামনে, আমার এত বড় অপমান! শিব বিনা ব্রহ্মা বিষ্ণু অসম্পূর্ণ, আর মহাদেবের অনুপস্থিতিতেই এই যজ্ঞে অংশ নেয় শুধু ওনারাই নন, এই সভার সকল দেব দেবতারাই মহাপাপ করেছে। আর এই পাপের ফল সকল দেবতাদের ভুগতেই হবে। এত বড় দুঃসাহস! তুই সকল দেবতাদের সামনে আমার পরম পিতা প্রজাপতি ব্রহ্মাদেব আর প্রভু বিষ্ণুদেবকে দণ্ড দেবার দুঃসাহস করিস কি করে? কে কে তুই? আমি কে সেটা জানার আগে এই সবার সকলে জেনে নিক আমি কে নই। আজ এই মুহূর্ত থেকে আমি আপনার কন্যা নই প্রজাপতি দক্ষ। তাই আজ থেকে আমি আমার জীবন আর আমার অস্তিত্ব থেকে আপনাকে বহিষ্কার করলাম। বিয়ের আগে শারীরিক রূপে এবং বিয়ের পরে মানসিক রূপে আমি এখানেই ছিলাম, তাই আপনার মাথার উপরে শক্তির আশীর্বাদের হাতও ছিল। আজ আমার সাথে সাথে ওই আশীর্বাদের হাতও আপনার মাথা থেকে সরে যাবে। যে অহংকারে আপনার মাথা নত হয়নি সেই মাথা কেটে আজ মাটিতে পড়ে যাবে। আর আপনার এই সভায় যারা যারা আছে সকলের অনিষ্ট হবে। শান্ত হও পুত্রী, শান্ত হও। মহাদেব আমায় বলেছিলেন আমি যদি এই যজ্ঞে আসি তাহলে অনিষ্ট হবে, কিন্তু কিন্তু আমি শুনিনি। আমি জেদ করেছিলাম। এখন আমি কোন মুখ নিয়ে আমার মহাদেবের কাছে যাব? কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো? কিভাবে কিভাবে?
শান্ত হন দেবী, ধৈর্য রাখুন, নিজেকে সংবরণ করুন। নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই পুত্রী। আপনাদের সকলকে আমি পাপী বলেছি, কিন্তু কিন্তু আমি নিজেই স্বামীর আদেশ পালন করিনি। আজ আমার জেদের কারণে আমার মহাদেবের এত বড় অপমান হলো। আমার জন্য আমার আরাধ্যের এত বড় নিন্দা হয়েছে এই যজ্ঞস্থলে, তার জন্য আমিও সমান দোষী। যে প্রজাপতি শিবের এত বড় অপমান করেছে, তার দেওয়া এই দেহ একটি অভিশাপ। এই অভিশাপের সাথে আমি আমার শিবের অর্ধাঙ্গিনী হওয়ার সৌভাগ্য আর গ্রহণ করতে পারবো না। আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন। আমার এটাই একমাত্র ভুলের প্রায়শ্চিত্ত। তুমি প্রকট হও, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো। সতী, এই অপরাধের দুষ্কর্মের ফল অবশ্যই মিলবে। এই অত্যাচারের শাস্তি অবশ্যই দিতে হবে, আর এই শাস্তি দেবে আমার রুদ্ররূপ।
যাও বীরভদ্র, যাও ভদ্রকাল, সকলকে ভস্ম করে দাও। যদি গন্ধর্ব, দেবতা, যক্ষ কেউ তোমাদের বাধা দিতে আসে, সকলকে ভস্ম করে দাও। মুক্তি দাও ওই যক্ষকে যে আমার সতীকে হত্যা করেছে। আজ থেকে প্রলয় শুরু করো, ধ্বংস করে দাও এই পৃথিবীকে, ধ্বংস করে দাও। এটা কিসের হুঙ্কার? প্রজাপতি দক্ষ, আজ এই সবাই চরম অন্যায় হয়েছে। তাই এই শক্তিবিহীন সংসারে সর্বনাশ হতে চলেছে। ক্ষমতা থাকে নিজেকে রক্ষা করো দক্ষ। কে আমায় হুঙ্কার দিচ্ছে? সৈনিক, ধরে নিয়ে আসো ওই দুরাচারীকে। মূর্খ দক্ষ, এখন যদি চিনতে না পারিস এই হুঙ্কার কার, তবে তোর মৃত্যু অনিবার্য। সমস্ত ব্রহ্মাণ্ডের কেউ তোকে বাঁচাতে পারবে না। সতীর অকাল প্রয়াণে শিব রুষ্ট হয়ে ভদ্রকালী আর বীরভদ্রকে সৃষ্টি করেছেন। এই ব্রহ্মাণ্ডের এমন কোনো জায়গা নেই যেখানে তুই ওদের হাত থেকে বাঁচতে পারবি। কি হে প্রভু, আপনারা চলে গেলেন কেন? আমাকে রক্ষা করুন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে প্রজাপতায়ে নমঃ, ওম নমঃ প্রজাপতায়ে নমঃ, ওম নমঃ ব্রহ্মদেবায়ে নমঃ, ওম নমঃ ব্রহ্মদেবায়ে নমঃ, ওম নমঃ ব্রহ্মদেবায়ে নমঃ। মহিষাসুর, আখি খোলো বৎস। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার সামনে বিরাজমান হয়েছি। তোমার অভিপ্রায় কি আমাকে বলো। প্রভু, আপনি যখন কৃপা করে এসেছেন তখন আপনি আমাকে অমরত্ব বর প্রদান করুন। অমরত্ব? হ্যাঁ হ্যাঁ প্রজাপতি ব্রহ্মাদেব, আমি অমরত্ব বর লাভ করে সকলের অবদ্ধ হতে চাই। তোমাকে অমরত্ব বর প্রদান করতে পারি, কিন্তু সেটা হবে একটা শর্ত সাপেক্ষ। কি সেই শর্ত? আমাকে বলুন প্রভু। তুমি আমার পরম ভক্ত, তাই তোমাকে আমি এই বর প্রদান করলাম। স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিভুবনে জীব, জন্তু, যক্ষ, রক্ষ, এমনকি কোনো পুরুষ জাতি তোমাকে বধ করতে পারবে না। তুমি হবে সকল পুরুষের অবদ্ধ।
কে তুমি মা? তুমি কাঁদছো কেন? মাতা, তুমি ঋষি কাত্যায়নের আশ্রমে আছো, এখানে তোমার কোনো ভয় নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার কার্য সম্পন্ন করে তোমার সব কথা আমি শুনবো। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত লোক! দেবতাদের উদ্দেশ্যে রাখা হবিটি খেয়ে নিলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও আমি কে। আমাকে অভিশাপ দেবেন আপনি? আপনি জানেন না আমি ব্রহ্মাদেবের পরে অমরত্ব লাভ করেছি। ও দুরাচারী মহিষাসুর, তথাপি আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই যেমন নারী বেশে এসে আমার যজ্ঞ ভঙ্গ করলি, ওই নারীর হাতেই তোর মৃত্যু হবে। নারী? যেখানে স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষ জাতি আমাকে বধ করতে পারবে না, সেখানে নারী? সেখানে নারী আমার কি ক্ষতি করতে পারবে? আমি অপরাজেয়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। মহিষাসুর আমাদের স্বর্গরাজ্য আক্রমণ করেছে। হ্যাঁ দেবরাজ, শুধু আক্রমণই করেনি, স্বর্গবাসী দেবীদের উপরে ভীষণ অত্যাচার করেছে। চলুন দেবরাজ, আর কাল বিলম্ব না করে আমরা স্বর্গের সকলে মিলে ওই মহিষাসুরকে প্রতিহত করি। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। এই স্বর্গবাসীদের রক্ষা করাই আমাদের কর্তব্য। কিন্তু আমি বুঝতে পারছি না কোন সাহসে ওই মহিষাসুর এই স্বর্গরাজ্য আক্রমণ করেছে। চলুন চলুন দেবগণ, আমরা সকলে একসঙ্গে ওই মহিষাসুরকে আক্রমণ করে ওকে উচিত শিক্ষা দিই। কোথায় কোথায় মহিষাসুর? ওই তো দেবতা, সেনাপতিগণ, আক্রমণ করো ওই কপট দেবতাদের। ভীষণ এই অত্যাচার কিছুতেই সহ্য করা যাচ্ছে না। ঋষি কাত্যায়ন, আপনি আপনি এর একটা বিহিত করুন। হ্যাঁ, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করছি। ওনারা নিশ্চয়ই এর কোনো প্রতিকার করবেন।
হে ত্রিদেব, মহিষাসুর স্বর্গের ওই দেব দেবীদের উপর অত্যাচার করে আমাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে। ভয়ঙ্কর এই মহিষাসুরের হাত থেকে আমাদের রক্ষা করুন। এত দুঃসাহস ওই দুরাচারী মহিষাসুরের? দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দেবীদের উপর অত্যাচার করেছে। মহেশ্বর, মহিষাসুরের কঠোর তপস্যায় আমি বাধ্য হয়ে তাকে বর প্রদান করি, আর সেই বরে বলিয়ান হয়ে সে এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। তাই তো আমাদের একক শক্তিতে মহিষাসুরকে বধ করা সম্ভব নয়। আমাদের সকল দেবতার শক্তি একত্রিত করে আত্মার শক্তি মহামায়াকে পুনরায় জাগরিত করতে হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। মহারাজ, সকল দেবতা হতে উৎপত্তি এক জ্যোতির্ময় নারী ওই পর্বত শৃঙ্গে নৃত্য করছে। তারই পদভরে এই বিশ্ব সংসার কম্পমান। মহারাজ, আমার মনে হয় এ নারী সামান্য নারী নয়। দেবতারা আপনাকে বধ করবার উদ্দেশ্যে এই নারীকে সৃষ্টি করেছে। নারী শক্তি? ও দুরাচারী মহিষাসুর, তথাপি আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই যেমন নারী বেশে এসে আমার যজ্ঞ ভঙ্গ করলি, ওই নারীর হাতেই তোর মৃত্যু হবে। মনে হচ্ছে দেবতাদের যুদ্ধের শখ মিটে গেছে, তাই ওরা ওই নারীকে যুদ্ধ করতে পাঠিয়েছে। দেখাচ্ছি মজা। ওই নির্বোধ নারীর যুদ্ধের শখ আমি চিরকালের মতো ঘুচিয়ে দেব। মহারাজ, আপনি যাবেন ওই সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে? না 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 না, তা কি করে সম্ভব? আমি গিয়ে ওই নারীর কেশ আকর্ষণ করে নিয়ে আসবো আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, তাই যা, কিন্তু সাবধানে। চামর চিক্কু, তোমরাও যাও। যথার্থ মহারাজ। ওই সেই নারী, চলো আক্রমণ করি।
মহাদেব, দেবীকে এখন একমাত্র আপনিই শান্ত করতে পারেন। তুমি নারী আমার দুর্ধর্ষ সব অসুরদের বধ করেছ? না 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 না, আজ তুমি কিছুতেই রেহাই পাবে না। আমার হাতেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। পাষণ্ড, তুই দেবতাদের বর প্রাপ্ত হয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিস, দেবীদের উপর করেছিস নির্মম অত্যাচার। তাই আজ তোকে বধ করে আমিই হব মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। তোরই রক্ত ধারায় আজ তৃপ্ত হবে এই ধরিত্রী দেবী। এত দুঃসাহস তোর! হতে পারিস তুই মায়াবী, কিন্তু এই মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার উদ্যত তুই পরিত্যাগ কর। তুমি অতীব সুন্দরী রমণী। চলো চলো আমার রাজপ্রাসাদে, সেখানে তুমি আমার রানী হয়ে থাকবে। রসনা সংযত কর মহিষাসুর, আয় আমার সঙ্গে যুদ্ধ কর।
सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्ति देवी सनातनी गुणाश्रये गुणमये नारायणी। আমি আত্মা সত্যি, এই অনন্ত কোটি বিশ্ব আমারই ছায়ায় আশ্রিত। দেব দেবী নর নারী যক্ষ রক্ষ সকলেরই প্রাণ ও ত্রাণ কর্ত্রী আমি। আমাকে ক্ষমা করুন মাতা, ক্ষমতার উল্লাসে আমি উন্মাদ ছিলাম। হে জগৎ জননী আদ্যশক্তি মহামায়া, এই রণক্ষেত্রে আপনার যে রূপ আমি প্রত্যক্ষ করেছি তাতে আমি ধন্য। আমার এই জন্মলাভ সার্থক। মহিষাসুর, তুই তোর অন্তরের অশুভ শক্তিকে নাশ করে এখনই এই স্বর্গলোক পরিত্যাগ করে নিজেকে জগতের সেবায় নিয়োজিত কর। না না, এই কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র থেকে আমি পালাতে চাই না বাবা। তোমার হাতেই আমার মৃত্যু হোক। তাই হবে মহিষাসুর, তোর এইরূপ বীরত্বে আমি প্রসন্ন। তোর অন্তিম ইচ্ছা আমার কাছে ব্যক্ত কর। এই বিশ্ব সংসারে যতদিন থাকবে ততদিন যেন আমি তোমার চরণ কমলে স্থান পাই মাতা। তাই হবে মহিষাসুর, মর্তে আমার পুজোর একটি অংশ তোরই উদ্দেশ্যে নিবেদিত হবে যুগে যুগে। আর আমার এই রূপ মহিষাসুর মর্দিনী রূপে পূজিতা হবে এই জগৎ সংসারে। আর তৃতীয় বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী অখিল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি স্তোত্র বন্দনা। जय जय जाप्य जय जय शक्ति परस्तुतिता परमेश्वरुते। जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে যা